গ্র্যাজুয়েশন এডমিশন বা তোমাদের যে বিএ ক্লাসের এডমিশন, সেই এডমিশন শুরু হয়ে যাবে 2024-এর এই মাসেই। এবং এই যে এডমিশন প্রসেস, এই এডমিশন প্রসেস নিয়ে অনেকের মনে অনেক সন্দেহ রয়েছে। তার মধ্যে যখন এই যে আমাদের গ্র্যাজুয়েশনকে 4 বছর করা হয়েছে, অর্থাৎ যারা অনার্স নিয়ে পড়বে তাদের জন্য 4 বছর করা হলো, তখনই কিন্তু প্রত্যেকের মনে আরও বিভিন্ন রকম সন্দেহ দেখা দিয়েছে। অনেক রকমের কোশ্চেন তাদের প্রত্যেকের মনেই বাসা বেঁধেছে। তো আজকে আমরা রয়েছি যে সেন্ট্রালাইজ যে এডমিশন পোর্টাল রয়েছে, সেই এডমিশন পোর্টালের মধ্যে এইখানে তোমাদের কিছু তথ্য দেখাবো। কবে থেকে তোমাদের এডমিশন শুরু হচ্ছে এবং কিভাবে তোমাদের লিঙ্ক প্রোভাইড করা হবে, সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো সবার প্রথমে তোমরা রয়েছে আমাদের কম্পিউটার স্ক্রিনে এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ সেন্ট্রালাইজ এডমিশন পোর্টাল। সেন্ট্রালাইজ এডমিশন পোর্টালের মধ্যেই আমরা রয়েছি। তো এইখানে আমরা একবার ব্যাক করে যাব, ব্যাক করে গিয়ে আবারও কিন্তু এই পোর্টালের মধ্যে এন্ট্রি নেব। এর জন্য যে ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে, সেই ওয়েবসাইটটির নাম দেওয়া হয়েছে WB। তোমরা অবশ্যই এটিকে নোট করবে, WBCAP.in। তো এই ওয়েবসাইটের মধ্যে গিয়েই তোমরা তোমাদের এডমিশন করতে পারবে। তো এই পোর্টালে যাওয়ার আগে আমি তোমাদের কয়েকটি কথা বলে নেব, যেটি হলো তোমাদের এই পোর্টালের মধ্যে গিয়ে আবেদন করতে হবে। এই পোর্টালের মধ্যে তোমরা সমস্ত কলেজের নাম পাবে, যে সমস্ত কলেজের মধ্যে তোমরা এডমিশন হতে চাও, সমস্ত ইউনিভার্সিটির নাম পাবে, 2-4টা বাদ দিয়ে। 2-4টা ইউনিভার্সিটি কিন্তু এখানে নেই, তো সেই কয়েকটি ইউনিভার্সিটি এখানে বাদ দিয়ে তোমার বাকি যে ইউনিভার্সিটিগুলো, কলেজগুলো এখানে লিস্টেড রয়েছে, সেগুলির মধ্যে এডমিশন নিতে পারবে। এবং অবশ্যই তোমরা এই এক জায়গা থেকেই সমস্ত কলেজকে অ্যাক্সেস করতে পারবে, সমস্ত কলেজের মধ্যেই আবেদন করতে পারবে। তো তার জন্য সবার প্রথমে তোমাদের এই লিঙ্কে যেতে হবে। তো এই লিঙ্কে আমরা প্রবেশ করব সবার প্রথমেই। সেই জন্য উপরে যে লিঙ্কটি রয়েছে সেন্ট্রালাইজ এডমিশন পোর্টাল, এই লিঙ্কে আমরা ক্লিক করব। করার সঙ্গে সঙ্গে এইভাবে তোমাদের সামনে একটি পপ আপ চলে আসবে, যে এখানে বলা হচ্ছে সবার প্রথমে দেখতে পাচ্ছ ওয়েলকাম টু সেন্ট্রালাইজ এডমিশন পোর্টাল। তারপরে 2 নম্বরে বলা হচ্ছে ইউ ক্যান সার্চ ইউর প্রেফার্ড কোর্স, প্রোগ্রামস এবং ইনস্টিটিউশনস। তো এইখান থেকে তোমরা তোমাদের যে ফেভারিট কোর্স বা যেই কোর্স নিয়ে তোমরা পড়তে চাও সেই কোর্স, তার সঙ্গে সঙ্গে যে প্রোগ্রামে তোমরা এডমিশন হতে চাও সেই প্রোগ্রাম, তার সঙ্গে সঙ্গে যে তোমাদের ইনস্টিটিউশনসগুলি রয়েছে, অর্থাৎ যে কলেজ বা ইউনিভার্সিটির মধ্যে তোমরা এডমিশন হতে চাও, সেগুলি কিন্তু তোমরা এখান থেকে সার্চ করতে পারবে। এবং 3 নম্বরে রয়েছে অ্যাপ্লিকেশন উইন্ডো উইল রিমেইন ওপেন ফ্রম 24 জুন 2024 টু 7 জুলাই 2024। তো অবশ্যই তোমরা এখানে তোমাদের সব থেকে বড় প্রশ্নের উত্তর পেয়ে গেলে। তোমাদের 24 তারিখ থেকে তোমাদের এডমিশন শুরু হচ্ছে, অর্থাৎ এই জুন মাসের 24 তারিখ থেকেই তোমাদের যে এডমিশন, সেই এডমিশন শুরু হয়ে যাচ্ছে এবং 7 জুলাই পর্যন্ত তোমাদের এডমিশন চলবে। এবং এই 7 জুলাইয়ের মধ্যেই অবশ্যই তোমাদের এডমিশন বা এডমিশনের জন্য যে অ্যাপ্লাই, সেই অ্যাপ্লাই কমপ্লিট করতে হবে। এবং এই যে অ্যাপ্লিকেশন প্রসেস, এই অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে আমরা একদম সম্পূর্ণ ডিটেল ভিডিও তোমাদের দেব। সেই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটিতে ক্লিক করতে হবে, যাতে আমাদের দেওয়া ভিডিও দেখে বা আমাদের প্রোভাইড করা ভিডিও দেখে তোমরা খুব সহজেই তোমাদের বাড়িতে বসে থেকে একদম ইজিলি, একদম নির্ভুলভাবে তোমাদের যে এডমিশন ফর্ম ফিল আপ, সেই এডমিশন ফর্ম ফিল আপটি করতে পারো। তো চলো এই পপআপটিকে কেটে দেবো এবং দেখবো পোর্টালের মধ্যে কি কি রয়েছে। এরপরেই তোমরা সরাসরি চলে আসবে যে অফিসিয়াল ওয়েবসাইট। এখানে এসে দেখতে পাচ্ছ ওয়েলকাম টু দ্য সেন্ট্রালাইজ এডমিশন পোর্টাল ফর আন্ডার গ্রাজুয়েট ইউজি লেভেল কোর্স প্রোগ্রামস। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 16টি ইউনিভার্সিটিকে এখানে অ্যাড করা হয়েছে, 461টি কলেজ এবং হায়ার এডুকেশন ইনস্টিটিউটকে এখানে অ্যাড করা হয়েছে এবং 7217টি কোর্স আর প্রোগ্রামকে এখানে অ্যাড করা হয়েছে এই সেন্ট্রালাইজ এডমিশন পোর্টালের মধ্যে। তো এইখান থেকে তোমরা তোমাদের যে ইনস্টিটিউট, সেই ইনস্টিটিউট চুজ করতে পারবে। তোমরা তোমাদের যে কোর্স, সেই কোর্স চুজ করতে পারবে। তোমাদের ইনস্টিটিউটে বা তোমাদের ইনস্টিটিউশনে কবে থেকে এডমিশন শুরু হচ্ছে, কত তারিখ পর্যন্ত চলবে, কি কি সাবজেক্ট রয়েছে, কোন সাবজেক্টের জন্য তোমাদের কত টাকা তোমাদের এডমিশন ফি, এক্সামিনেশন ফি, অর্থাৎ তোমাদের কোর্স ফি দিতে হবে, সমস্ত কিছুই কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারবে বা অ্যাক্সেস করতে পারবে। কেমন করে করবে, তার জন্য তোমাদের সোজাসুজিভাবে নিচের দিকে একটু চলে যেতে হবে। নিচে এসে এখানে তোমরা দেখতে পাচ্ছ সার্চ ইউর প্রেফার্ড ইনস্টিটিউশনস এবং এখানে বলা হচ্ছে কোর্স আর প্রোগ্রাম। তো এইখানে তোমরা কিন্তু বাই প্রোগ্রাম, অর্থাৎ প্রোগ্রাম দিয়েও সার্চ করতে পারো, বাই ডিস্ট্রিক্ট দিয়ে তোমরা সার্চ করতে পারো, বাই সাবজেক্ট দিয়ে সার্চ করতে পারো, বাই কলেজ দিয়ে সার্চ করতে পারো, বাই ইউনিভার্সিটি দিয়ে সার্চ করতে পারো। তো আমরা এখানে ডিস্ট্রিক্ট রয়েছে, ডিস্ট্রিক্টই রেখে দেবো। তো এখান থেকে ডিস্ট্রিক্ট চুজ করবো, সিলেক্ট প্রোগ্রাম এবং সিলেক্ট কলেজ, এই তিনটি আমরা এখান থেকে চুজ করবো। তোমরা দেখবে এখানে আমরা ডিস্ট্রিক্ট চুজ করলাম কোচবিহার, তার সঙ্গে সঙ্গে এখানে প্রোগ্রাম চুজ করলাম
এইখানে দেখতে পাচ্ছ 4 ইয়ার বিএ অনার্স। তো আমরা এখানে 4 ইয়ার বিএ অনার্সই চুজ করলাম। তার সঙ্গে সঙ্গে এখানে আমাদের কলেজ নেম চুজ করতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের কোচবিহারের মধ্যে যতগুলো কলেজ রয়েছে সমস্ত কলেজের নাম এইখানে চলে এসেছে। তো এইখান থেকে আমরা দিনহাটা কলেজ চুজ করব, করে সার্চে ক্লিক করে দেবো। সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে কিছু প্রোফাইল তোমাদের সামনে খুলে যাবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ মোট কিন্তু এখানে 10টি প্রোফাইল খুলে গেছে। তোমরা যদি লক্ষ্য করো এখানে 10টি প্রোফাইল দেখতে পারবে, 1 2 3 এইভাবে কিন্তু এইদিকে 9টি এবং নিচে একটি 10টি। তো এইখানে কতগুলি সিট বা কতগুলি ভ্যাকান্সিস রয়েছে সেটিও কিন্তু তোমরা দেখতে পারবে, এটি আমি বলিনি। এইখানে তোমরা দেখতে পাচ্ছ কতগুলি সিট রয়েছে, যেমন এইখানে বিএ অনার্স, এইখানে কোন সাবজেক্টে, ফিজিক্যাল এডুকেশনের মধ্যে 79টি কিন্তু সিটস রয়েছে। এখন পর্যন্ত কিন্তু একটিও অ্যাপ্লিকেশন হয়নি, অর্থাৎ 0 অ্যাপ্লিকেশন রয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে পলিটিক্যাল সায়েন্সের জন্য 709টি সিট রয়েছে, যেখানে কোনো অ্যাপ্লিকেশন হয়নি। এইখানে তোমরা দেখতে পাচ্ছ সংস্কৃতের জন্য কিন্তু এখানে 372টি সিট রয়েছে, একটিও অ্যাপ্লিকেশন হয়নি। তার সঙ্গে সঙ্গে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সোসিওলজি রয়েছে, যার জন্য এখানে তোমরা 372টি সিট দেখতে পারবে। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ ফিলোসফির জন্য কিন্তু এখানে 709টি সিট। তার সঙ্গে সঙ্গে এখানে তোমরা যদি দেখো হিস্ট্রির জন্য 709টি সিট। তারপরে যদি দেখো তাহলে এখানে কিন্তু জিওগ্রাফির জন্য 80টি সিট। তো দিনটার মধ্যে এখানে জিওগ্রাফি অ্যাড করা হয়েছে। তারপরে তোমরা যদি উপরের দিকে যাও এইখানে তোমরা দেখতে পারবে এখানে বাংলার জন্য, বাংলা অনার্সের জন্য এখানে তোমরা দেখতে পারবে মোট 729টি সিট রয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে তোমরা যদি দেখো তাহলে এখানে তোমাদের রয়েছে ইকোনমিক্সের জন্য 265টি সিট রয়েছে, এবং এইখানে তোমরা যদি ইংলিশ দেখো ইংলিশ অনার্সের জন্য 354টি সিট রয়েছে। তো এই যে সিটগুলো রয়েছে এই সিটের মধ্যে তোমরা সরাসরিভাবে এডমিশন হতে পারবে এই সেন্ট্রালাইজড যে পোর্টাল রয়েছে এডমিশন পোর্টাল, এই এডমিশন পোর্টালের মাধ্যমে। এই পোর্টালের সুবিধা কি, যে তোমাদের যে ডকুমেন্ট বা তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটি সরাসরিভাবে সেন্ট্রাল থেকেই মনিটর করা হবে, এবং সেইখান থেকেই কিন্তু মেরিট লিস্ট বের হবে এবং সেইখান থেকেই সিলেকশন হবে। আগে যেমন ছিল যে কলেজের হাতে তোমাদের এডমিশন সম্পূর্ণ দায়ভার থাকতো, সেই দায়ভারটি কিন্তু এখন কলেজের হাতে নেই। তোমাদের সিলেকশন উপর থেকেই হবে, তারপরে তোমরা তোমাদের কলেজের মধ্যে এডমিশন নিতে পারবে। অবশ্যই একটি ভালো জিনিস। তো যাই হোক, এই যে এইভাবে কিন্তু এই সমস্ত প্রোফাইলগুলি তোমরা দেখলে। এখন আমি যেটা বললাম, তোমরা কোন ওয়েবসাইটে গিয়ে এডমিশন করবে, ওয়েবসাইটে ক্লিক করবে, করার সঙ্গে সঙ্গে তোমাদের ওয়েবসাইটটি এখানে খুলে যাবে, তোমরা দেখতে পাচ্ছ। এবং তারপরে রয়েছে সিটস, অর্থাৎ আমি এখানে সিটস, মোট সিট বললাম তোমাদের কতটি, বাংলা অনার্সের জন্য 729টি। তো এইখানে কিন্তু আবার ভাগ রয়েছে, যেমন আনরিজার্ভের জন্য, তার সঙ্গে সঙ্গে পিডব্লিউডির জন্য, পিডব্লিউডি রিজার্ভের জন্য 16টি, এবং আনরিজার্ভের জন্য 312টি, ওবিসি এর জন্য 69টি, তার সঙ্গে সঙ্গে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা রয়েছে ওবিসি তাদের জন্য 4টি। তো এইভাবে যে কাস্ট ওয়াইজ যে তোমাদের এইখানে সিটগুলি, সেই সিটগুলিও কিন্তু ভাগ করে দেখিয়ে দেওয়া হয়েছে, যেটি অবশ্যই খুবই ভালো জিনিস। তারপরে দেখবো কোর্স অ্যান্ড ফিস। তো এইখানে কোর্স অ্যান্ড ফিসের মধ্যে যখনই আমরা ক্লিক করবো, করার সঙ্গে সঙ্গে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের সাবজেক্ট কম্বিনেশন রয়েছে। তো সাবজেক্ট কম্বিনেশন হিসেবে তোমাদের যে অ্যামাউন্ট কত টাকা লাগবে সেটি এইখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। কোন সাবজেক্ট কম্বিনেশনের জন্য কত টাকা লাগবে সেটি তোমরা এখানে দেখে নেবে। সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটি, সেটি হলো এর এলিজিবিলিটি। তো এইখানে এলিজিবিলিটি রয়েছে, তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ এলিজিবিলিটি বলে দেওয়া হয়েছে। তো এইখানে তোমাদের যে এলিজিবিলিটি, সেখানে তোমরা অবশ্যই জানো তোমাদের এইচএস পাস করতে হবে। 2024, 23, 22 এই 3টি ইয়ারের মধ্যে তোমাদের এইচএস পাস করতে হবে, তাহলেই তোমরা এইখানে এডমিশন নিতে পারবে। তো এইভাবে কিন্তু তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তার সঙ্গে সঙ্গে তোমাদের কত টাকা লাগবে, সিট কতগুলো রয়েছে, কোন ক্যাটাগরির জন্য কত সিট রয়েছে, সমস্ত কিছুই এখানে কিন্তু এইভাবে খুব সুন্দরভাবে একদম পার্ট করে মেনশন করা আছে। এবং এইখান থেকেই তোমরা খুব সহজে তোমাদের নিজেকে রেজিস্টার করে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করে তোমরা এডমিশন নিতে পারবে। তো এই যে সেন্ট্রালাইজড এডমিশন পোর্টালটি, এই এডমিশন পোর্টালটি অবশ্যই আমি প্রথমে বললাম, এখনো বলছি, খুবই ভালো একটি উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে হয়তো স্টুডেন্টরা অনেকভাবে উপকৃত হতে পারে। তো তোমরা যারা এবার গ্রাজুয়েশনে এডমিশন হবে, বা তোমরা যারা এবার বিএতে এডমিশন হবে, তাদের জন্য অবশ্যই আমি বলবো 24 তারিখ থেকে তোমাদের এডমিশন পোর্টাল ওপেন হয়ে যাচ্ছে। তোমরা অবশ্যই অনলাইনেই আবেদন করতে পারবে। কি করে আবেদন করতে হবে সেই ভিডিও আমরা তোমাদের প্রোভাইড করে দেবো। তোমরা সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। তো দেখা হবে আরো এইরকম একটি ইনফরমেটিভ আপডেটে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।